এমনে আসে যায়। সেজন্য আমরা এখানে কেউ অচেনা নই, অজানা নই, অপরিচিতি নই, সবাই আমরা সমান। এবার আপনি যদি বলেন তুমি কীর্তন করছো, হ্যাঁ ভগবান আমাকে এই জন্য পাঠিয়েছে, ভগবান আমাকে বলার জন্য পাঠিয়েছে তাই আমি বলতে পারছি, আপনাদেরকে শোনার জন্য পাঠিয়েছে তাই আপনারা শুনতে পাচ্ছেন। তবে একটা কথা বলতে পারি, এই পৃথিবীতে ভগবান মানুষ করে পাঠিয়েছে সবাইকে এক কাজের জন্য পাঠায়নি। কেউ সেলুনে চুল কাটে, তারও একটা সম্মান আছে। কেউ জুতো সেলাই করে, তারও একটা মর্যাদা আছে। আজকের যে সাউন্ড চালাচ্ছে এরও একটা সম্মান আছে। তাহলে এখানে আমরা কেউ ছোট নয়, আমরা কেউ অচেনা অজানা অপরিচিতি নয়, সবাই আমরা সনাতনী, একে অপরের প্রয়োজনে আছি। আমরা একে অপরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আছি। তাই আমি বলতে এসেছি, আপনারা শুনতে এসেছে। তবে একটা কথা বলতে পারি, বলে ভগবানকে পাওয়া যায় রাধে, কিন্তু তার আগে শুনে ভগবানকে পাওয়া যায়। কেন না, নববেদা ভক্তির মধ্যে প্রথম ভক্তিটা কি ছিল? শ্রবণ। ভক্তি জগতে ভগবানের কাছে পৌঁছাতে গেলে না মা, 9টা পথ আছে। আর এই 9টা পথে 8টা গাড়ি দাঁড়িয়ে আছে। এই 8টা গাড়ি কি? 8টা ভাব। কি ভাব? শ্রী রূপনাথ গোস্বামী বললেন, সে যে কম্প রোমাঞ্চ সর্বভঙ্গ বেপতু বৈবরণম অশ্রু প্রলয়। এই যে 8টা ভাব, শুধু সেজে গুজে এলাম, হরিবাসরে বসে গেলাম, কোথায় যাচ্ছ? কীর্তন শুনতে হবে না মা। ভাব যদি আপনাকে আশ্রয় করতেই হয়, এই 8টা গাড়ির মধ্যে আপনাকে যে কোনো একটা গাড়িতে আপনার চাপতে হবে, তবেই হবে কীর্তন শোনা। আর ভাব এমনি এমনি আসবে না। এ গাছের কোনো ফল না যে উঠলাম পারলাম খোসা ছাড়িয়ে খেতে শুরু করে দিলাম। এ গাছের কোনো, এ দোকানের কোনো মাল না যে গেলাম টাকা দিয়ে নিয়ে চলে এলাম, গেলাম টাকা দিয়ে নিয়ে চলে এলাম। ভাব যদি আপনাকে আশ্রয় করতেই হয়, তাহলে আপনাকে গুরুচরণ আশ্রিত হতে হবে। তাহলে এই যে শিষ্য শিষ্যা আমরা যারা আছি, আমরা যারা গুরু পদাশ্রিতা হয়ে আছি, আমরা যারা দীক্ষা নিয়েছি, ও ভাই দীক্ষা হয়েছে? মন্ত্র নিয়েছো? হ্যাঁ নিয়েছি। গুরুকরণ করেছো? হ্যাঁ করেছি। মন্ত্রটা মনে আছে? বলে ভুলে গেছে। কবে দীক্ষা নিয়েছি? 10 বছর আগে, 5 বছর আগে, আর মনে থাকে? আবার নেই, আবার আশ্রয় নেই। চর্চা করতে হবে, অভ্যাস করতে হবে। তাহলে এই যে অভ্যাস, এই অভ্যাস দ্বারা আমাদের লাভ কি আছে? বলি সারা জীবন ধরে যে কীর্তন শুনছেন, আপনাদের লাভ কি আছে? আমি আমার এক ঠাকুমাকে জিজ্ঞাসা করেছিলাম, ঠাকুমা এই যে হরিনাম শুনতে যাচ্ছ, কি হয় হরিনাম শুনলে? বলে পুণ্যি হয়। তাই বলি ঠাকুমা তাহলে চলো তোমার ঘরে দেখি, তুমি ক বস্তা পুণ্যি অর্জন করেছো, ক কেজি পুণ্যি অর্জন করেছো, ক কলসি পুণ্যি অর্জন করেছো, দেখাতে। বলে বাবা পুণ্যি কি দেখানো যায়? শোনেন, হরিনাম শুনলে পুণ্যি হয় কিনা জানি না, তবে এই যে একটার পর একটা লীলা আপনারা শুনছেন, এই লীলা শুনলে কি হয় জানেন মা? এই লীলার দ্বারা ভগবান জীবকে শিক্ষা দেন।
এই লীলা শুনতে শুনতে আমাদের অভ্যাসটা তৈরি হয়। কিসের অভ্যাস? এই যে বলার অভ্যাস, দেখার অভ্যাস, দাঁড়ানোর অভ্যাস, শ্রবণের অভ্যাস। এই যে যেটা করছেন, আমি বলছি আপনারা শুনছেন, এই অভ্যাসটা তোমার কবে কাজে লাগবে জানো? যেদিন তোমার কর্ণমূলে ওই ভগবানের বাঁশিটা বেজে উঠবে। এটা জিন্ময়, অব্যয়, অক্ষয়, শাশ্বত, এটা সনাতন। এই পৃথিবীতে চিরন্তন কালের জন্য আমরা কেউ থাকতে আসি, একদিন না একদিন মাগো এই ধরা ছেড়ে, এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। আর যেদিন, শুনে রাখুন, যেদিন আপনার ডাক আসবে, সেদিন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার প্রিয়জন যারা আছে, সবাই আপনার মৃত্যু শয্যার কাছে বসে তারা দীর্ঘ নিঃশ্বাস ছাড়বে, তারা দীর্ঘ নিঃশ্বাস ছাড়বে, সবাই কাঁদবে। ছেলেটা কাঁদছে, বাবা তুমি আমায় ছেড়ে চলে গেলে। মেয়ে কাঁদছে, স্ত্রী কাঁদছে। কিন্তু জানেন তো, এই সবার বাইরের কান্নার থেকে না, ভেতরের কিন্তু একটা চাওয়া থাকে। এটা আমরা কেউ বুঝতে চাই না। কিছু মনে করবেন না, সবাই এটা না, কিছু কিছু মায়েরা আছে, কিছু মনে করবেন না। স্ত্রী শুধুমাত্র কাঁদছে, আপনি চলে যাচ্ছেন, এতদিনের বিয়োগ ব্যথায় ব্যতীত হয়ে ক্রন্দন করছে, এটা কিন্তু নয়। কে বলতে পারে, হয়তো ভিতরে ভিতরে আপনার স্ত্রী বলছে, ওগো ও আমার শিব গো, তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, ব্যাংকের টাকাটা আমার নামে নমিনি করে দিয়ে গেলে না, আমার কি হবে গো, আমার কি হবে গো। ছেলেটা কাঁদছে, বাবা এইটুকু তো জায়গা জমি, দিদি যদি ভাগ নেয় আমার কতটুকু থাকবে, তুমি একটু দুজনের মধ্যে ভাগ বগরা করে দিয়ে যেতে পারলে না। সবাই কাঁদবে, সবাই চাইবে, সবাই যে যার মতন আপনার চলে যাওয়ার সময় সেই চাওয়া পাওয়ার গল্পগুলো শোনাবে। কিন্তু সেদিন যদি কোনো সাধুগুরু বৈষ্ণব কোনো মৃত্যু পথগামী মানুষের পাশে বসে, দেখবেন অনেকেই বসে একটু হরি নাম করে, একটু কৃষ্ণ নাম করে, অনেকেই করে, দেখবেন সেদিন যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আপনার মৃত্যু শয্যার পাশে বসে থাকে, তারা একটু হরি নাম করে, একটু কৃষ্ণ নাম করে। আর এই শেষের দিনটার জন্যে আমরা সারা জীবন এই অভ্যাসটা করে যাই। তাহলে আপনারা জানলেন যে ভগবান পাওয়ার জন্য শোনা, যেমন ধরুন পরীক্ষিত মহারাজ হরি কথা কৃষ্ণ কথা শুনেছিল, বলেছিল তাকে কে? সুখদেব গোস্বামী। তাহলে ভগবানকে আগে পেল কে? পরীক্ষিত মহারাজ। এই জন্য নববেদা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হলো শ্রবণ, শোনা। এবার আপনারা কেমন শুনছেন? আপনাদের যদি বাড়িতে অশান্তি থাকতো, আপনারা এখানে স্থিরভাবে বসতে পারতেন? বাড়িতে শান্ত আছে বলেই তো এখানে এসে স্থিরভাবে বসে আছেন। আর যদি আপনাদের মন চঞ্চল হয়, তাহলে চঞ্চল মন নিয়ে মাগো শুধু হরি কথা কেন, ও কোনো কাজটাই আপনার ঠিকঠাক হবে না। চঞ্চল মন নিয়ে আপনি রান্না করছেন, তরকারিতে একবার দুবার তিনবার নুন দিয়ে দিলেন, বাড়ির লোকের সাথে ঝামেলা হয়ে গেল। চঞ্চল মন নিয়ে আপনি বাইক চালাচ্ছেন, যে কোনো মুহূর্তে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। চঞ্চল মন নিয়ে পড়তে বসেছেন, ও ছেলে জীবনেও পাস করতে পারবে না। তাহলে মনটাকে আগে স্থির করতে হবে। এ কান কিসের কান? সোনার কান। তাহলে এ কানকে মাগো লোহার কান করলে হবে না, তামার কান করলে হবে না, দস্তার কান করলে হবে না। এই কানকে তৈরি করতে হবে সোনার কান। আর যাদের দেখবেন সোনার কান, তিনি কিন্তু এদিক ওদিক সেদিক ঘাড় ঘোরাবেন না।
আর যা দেখবেন লোহার কান, অনেক অনেক হরিবাসর আছে দেখবেন, ও দিদি কীর্তন ভালো হচ্ছে না, চ বাড়ি যা, তাহলে লোহার কান। তদ্রূপ মনটাকে আগে স্থির করতে হবে, তারপরে হরিনামে বসা লাগবে। বলে নিতাই চাঁদি কি না হলো না, মায়েরা বলছে না কেউ কিভাবে বলো, ঘুম পেয়ে গেছে। ও বাবা মনে মনে বলেছে না, আমরা ভগবানের এই যে আস্তে আস্তে আমরা এখানে কষ্ট করে এসে বসেছি, আর ভগবানের নামে যে একটু জয় দিতে পারবো না এটা তো না, খেয়াল করি, মনটা অস্থির হয়ে আছে। ভগবানের নামে যে একটু জয় দিতে পারবো না এটা তো না। মায়েরা ভালো বলতে পারবে, মায়েরা দেখবেন যখন ঝগড়া করে একটুও গলা থেকে আওয়াজ বের হয় না, একটুও বের হয় না, পাশের ঘরে বের হয়। যদি বের হয় তাহলে ঝগড়া করি কেন? সংসারে নিজেদের অধিকার ছিনিয়ে নেব বলে। বাবা ছেলের মধ্যে ঝগড়া, বাবা তুমি আমাকে এটা দেবে না, এটা আমি নেব, আমার অধিকার। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, স্বামী তুমি আমাকে ওখানে যেতে দেবে না, ওই ছেলের সাথে কথা বলতে দেবে না, আমি বলবো এটা আমার অধিকার। তাহলে সংসার জীবনে যে যার পাওনা গন্ডা মিটিয়ে নেবার জন্য যদি গলা ফাটাতে পারি, চিৎকার করতে পারি, আর ভগবানের নামে একটু জয় দিতে পারবো না এটা তো না। বলি একবার দেখি, এবার কে কে দেখবেন না, একবার হাত তুলুন দেখি। নিতাই চাঁদ কি, চৈতন্য মহাপ্রভু কি, একটু হরিনাম করা যাবে কি? আমি তো মনে করি অবশ্য। কেন? কলিযুগে সব থেকে বেশি কিসের প্রয়োজন? হরি নামের প্রয়োজন। তাহলে এই যে মহাপ্রভু এত লীলা, এত পালা, এত ভক্তের জীবন কাহিনী বলে গেলেন, কেন বলে গেলেন? ধরুন যদি কোনো ছেলে যদি ভাত না খায়, ছেলের মা কি করে? নে বাবা একটু ডাল দিচ্ছি, ভাতটা খেয়ে নে। না, খাবো না, একটু সবজি। তাহলে কোনো ছেলে যদি ভাত না খায়, ছেলের মা কি করে? নে বাবা একটু চিনি দিচ্ছি, ভাতটা খেয়ে নে। সন্দেশ দিচ্ছি, ভাতটা খেয়ে, না খাবো না। একটু তরকারি দিচ্ছি, ভাতটা খেয়ে নে, না খাবো না। ফোনটা দেবো, খাবি? বলে হ্যাঁ খাবো। তাহলে একটা বাচ্চা ছেলে মা কোলে নিচ্ছে, ভাত দিচ্ছে, ডাল দিচ্ছে, খাচ্ছে না। যেই বলে যে ফোন দেবো, অমনি বলে খাও। তাহলে কথা তো এটা নয়, কথা হচ্ছে যে চিনি দিচ্ছে, সন্দেশ দিচ্ছে, ফোন দিচ্ছে, ডাল দিচ্ছে, তরকারি দিচ্ছে, কেন? যাতে ছেলেটা ভাতটা খায়। তদ্রূপ মহাপ্রভু এত লীলা, এত পালা করে গেলেন কেন? যাতে এর মধ্যে দিয়েও মানুষ হরির নামটা নেয়। এই হরিনাম, এই মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা মন্ত্র নয়, এটা হচ্ছে মহা মহা মহামন্ত্র।